হরে কৃষ্ণ। তো সবাইকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকে নূতন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেকেই একাদশীর বিষয় আপনারা জানতে চাইছেন। তো বেশ কয়েকদিন ধরে একাদশীর বিষয় নিয়ে চিন্তা করে এবং প্রচারে যে একাদশীর না থাকার কারণ এগুলি প্র্যাকটিক্যালভাবে দেখে আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমি তো আমাদের শাস্ত্রে যেভাবে আছে একাদশীর মাহাত্ম্য আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব একাদশী আপনি কেন করবেন। এটির বিজ্ঞান ভিত্তিক, কারণ বর্তমানে সবাই বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে বেশি জানতে চায়। জানি না বিজ্ঞানে তারা কি পেয়েছে, এনিহাউ বর্তমানের সায়েন্সের সাথে তাদের ধর্মের একটা মেল বন্ধন খুঁজতে চায়। তো সেই বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে রিসার্চ করে করে যে ডেটা সামনে এসেছে সেটা জানার পরে আমারও ভালো লাগছে। তা আপনাদেরও সেভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রথমে আমরা শ্রীল প্রভুপাদের কৃপা, গুরুদেবের কৃপা নিয়ে আমরা শুরু করতে চাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मायं ददाति स पदान्तिकं। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्त्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद की जय। তো যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই শুরু করেছিলাম, একাদশীর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দুটি ভাগে বিভক্ত করে আলোচনা করব। প্রথমে আমরা বর্তমান সময়ে যে সায়েন্স, যেটি আমরাও দেখেছি, আপনারাও যারা সায়েন্সে পড়েছেন আপনারা জানেন, কিছুদিন পরে পরে তারা তাদের তত্ত্ব পরিবর্তন করে। তাদের কাছে যে ইনস্ট্রুমেন্ট আসে সেই ইনস্ট্রুমেন্টের উপরে বেজ করে তারা তাদের তত্ত্ব পরিবর্তন করে। তো যাই হোক, আমরা এখানে দুটি পন্থায় একাদশী কেন করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব। তো এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুরু করার আগে আমি যখন রিসার্চ করতে গিয়েছি তখন আমরা দেখেছি যে যদিও রিসার্চাররা অর্থাৎ বিজ্ঞানীরা একাদশী সম্পর্কে একাদশী শব্দ ব্যবহার করছে না, তারা সেখানে 15 आफ्टर 15 डेज फास्टिंग बोलছে। অর্থাৎ 15 দিন অন্তর 14-15 দিন অন্তর একটা
উপবাস যেটাকে বলা হয়, ফাস্টিং, এটা তারা বলছে। তো যাই হোক, আমরা দেখি, প্রথমে আমরা দেখব যে এই যে চিকিৎসাবিদরা, মেডিকেল সায়েন্স বা মেডিকেল সেক্টরে যারা কাজ করেন তারা কি বলছেন। তো একজন জাপানিজ চিকিৎসাবিদ প্লাস বিজ্ঞানী, উনি 2017 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন মেডিসিনের উপরে। তো কী তত্ত্ব উনি প্রদান করেছিলেন, যে তত্ত্বের উপরে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? উনি একটা তত্ত্ব দিয়েছিলেন অটোফেজি থিওরি। অটোফেজি কি? অটোফেজি মানে হচ্ছে সেলফ ইট, অর্থাৎ নিজেই নিজের শরীরকে খেয়ে ফেলা। হ্যাঁ, এটাকে বলা হয় অটোফেজি সিস্টেম। তো এই তত্ত্ব দেওয়ার ফলে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আর আশ্চর্যজনকভাবে এটি সত্য প্রমাণিত হয়েছে, যদি কেউ তার শরীরে অটোফেজি সিস্টেম চালু করতে পারে তাহলে তার শরীর থেকে বিভিন্ন ধরনের জটিল রোগ যদি না থাকে তাহলে প্রতিরোধ করতে পারবে, যদি রোগ হয়ে থাকে তাহলে তিনি সেই রোগের সাথে ফাইট করতে পারবেন, অর্থাৎ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার অনেক গুণ পরিমাণে বেড়ে যাবে। সেই জন্য এই অটোফেজি সিস্টেমটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই অটোফেজি সিস্টেম তাহলে কি? নিজের শরীরের সেলগুলো নিজেই খেয়ে ফেলে। এদের ভাষায় যেটা বলা হয়, এটি সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শরীর নিজেই তার যে কি বলা যায়, যে ড্যামেজ সেল বা ধ্বংসপ্রায় কোষ যেগুলি থাকে এবং আনইউজড প্রোটিন, হ্যাঁ, অব্যবহৃত যে প্রোটিনগুলি আছে সেগুলিকে এই অটোফেজির মাধ্যমে শরীর নিজেই সেগুলিকে খেয়ে ফেলে। তো এটা একটা প্রাকৃতিক পদ্ধতি যেটি সংগঠিত হয় অনাহার বা উপবাস করার কারণে। যেমন আমাদের পাকস্থলীতে যখন আমরা খাদ্য দিই তখন আমাদের পাকস্থলী সেটাকে ডাইজেস্ট করার জন্য চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমাদের যে ডাইজেস্ট সিস্টেম সেটা সবসময় কিছু না কিছু কার্যক্রম করছে। যখন আমরা নির্দিষ্ট সময় খাদ্য না দিতে পারি তখন সে তার কার্যক্রম থামায় না। সে কি করে, সে তার শরীরের অভ্যন্তরে যেগুলো ড্যামেজ সেল আছে, যেহেতু শরীরের বাঁচানোর তাগিদে নিউট্রিশন দরকার হয়, তো আমাদের যে সকল আনইউজড প্রোটিন, সেগুলি খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে সেগুলোকে ডাইজেস্ট সিস্টেমের আওতায় নিয়ে এসে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, খেয়ে ফেলা হয়, সেখান থেকে প্রোটিন নিয়ে বাঁচার চেষ্টা করেন। আমাদের শরীরে যখন আমরা কিছু খাবার খাই তখন আমাদের শরীরে কিছু অপ্রয়োজনীয় কোষ সঞ্চয় হতে থাকে বা প্রোটিন সঞ্চয় হতে থাকে। যেমন আমরা ঘরে চাল নিয়ে আসি, কিছুটা খাচ্ছি, কিছুটা সঞ্চয় করছি। আরও সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে ধরুন আপনি প্রতিদিন পেপার নিয়ে আসছেন, পেপার পড়ছেন, পড়ে রেখে দিচ্ছেন, পেপার পড়ছেন, পড়ে রেখে দিচ্ছেন, পেপার পড়ছেন, পড়ে রেখে দিচ্ছেন। এই যে পড়ে রেখে দিতে 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 আপনি এই যে আনইউজড, এখন যেটা হয়েছে পড়া শেষ হওয়ার পরে যে
পেপারের স্তূপ হয়ে যাচ্ছে, এটা যদি আপনি রিসাইকেল না করেন, এটাকে যদি আপনি পরিষ্কার করার চেষ্টা না করেন, তাহলে একসময় আপনার ঘর কী হয়ে যাবে? ঘর পুরোটাই ডাস্টবিন হয়ে যাবে এবং পেপারে পেপারে ভরে যাবে, আপনি আর থাকার জায়গা পাবেন না। তো এটাকে কি করতে হবে? এটাকে রিসাইক্লিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। এই পেপারটিকে আপনি কেজি কাগজে বিক্রি করতে পারেন, সেখান থেকে কিছু পয়সা আসলে সেটাকে আপনি আবার খাদ্যে কনভার্ট করতে পারেন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে অটোফেজি সিস্টেম। আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্যের কিছু পুষ্টি, কিছু নিউট্রিশন এক্সট্রা আনইউজড অবস্থায় শরীরে স্টোর হচ্ছে। এই স্টোর হতে 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 কি করছে? আমাদের শরীরে বিভিন্ন সেলের ভিতরে তারা যে জমা হচ্ছে, আর অ্যাকচুয়ালি এটি হচ্ছে কিন্তু আমাদের রোগের কারণ। আমাদের হাই প্রেশার বলেন, ব্লাড প্রেশার, আমাদের কোলেস্টেরল, আমাদের গ্লুকোজ, ক্যান্সার পর্যন্ত, টিউমার পর্যন্ত এই সেম সিস্টেমের কারণে এটি হয়। তো আমরা যদি অটোফেজি সিস্টেমটা ওপেন করতে পারি কোনোভাবে ফাস্টিংয়ের মাধ্যমে, আর এটা সিম্পল, জাস্ট আপনি 15 দিন অন্তর আপনি উপবাস করার চেষ্টা করুন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। কারণ শরীরে যে আনইউজেস যে প্রোটিনগুলো আছে, যেগুলো অব্যবহৃত, ব্যবহার হয় না, সেগুলিকে ধরে ধরে নিয়ে এসে ভেঙে সেখান থেকে প্রোটিন নিয়ে শরীর চালানোর চেষ্টা করার যে পন্থা, সেটি। তো এটি ব্যবহার করলে এনাদের ভাষায় বলা হচ্ছে যে ভাইরাস আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়াও আরও অনেক হেলথ বেনিফিট, যেমন ব্লাড প্রেশার, সুগার লেভেল, কোলেস্টেরল, অস্থিরতা, এই সব কিছু ঠিক করতে সহযোগিতা করে। তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমাদের বৈদিক সাহিত্যে, আমাদের সনাতন ধর্মে এই অটোফেজি সিস্টেম যেটাকে বলা হচ্ছে, সেটা তো সৃষ্টির শুরুতেই একাদশী নামে রয়েছে। অর্থাৎ প্রতি 15 দিন অন্তর আপনি একবার উপবাস করুন, অথবা দৈনন্দিন যেভাবে আপনি রেগুলার যে আপনার খাদ্য তালিকা, সেটাকে পরিবর্তন করে স্বল্প পরিমাণে গ্রহণ করুন, তাহলেও আপনার অটোফেজি চালু হয়ে যাবে। তো আমাদের শাস্ত্র অভ্রান্ত, এটি তার একটি প্রমাণ। আমি বলছি না বর্তমান সায়েন্সের সাথে মিলেছে তাই আমাদেরটা প্রমাণিত, আমাদেরটা ছিল, আছে, থাকবে, এবং সেটা অভ্রান্ত সত্য কথা। কেউ প্রমাণ করুক বা না করুক, তার ফলে সত্য মিথ্যা হয়ে যায় না, মিথ্যা সত্য হয়ে যায় না। সত্য কারো প্রমাণের অপেক্ষা করে না, সত্য চিরন্তন সত্য। হ্যাঁ, কিছু কালের জন্য, কালের প্রভাবে সত্যকে মিথ্যা হিসেবে পরিগণিত করা যেতেও পারে, কিন্তু সত্য চিরন্তন সত্য। কেউ না জানুক, উপরে ভগবান তো জানে। সত্য চিরন্তন সত্য। এই জগতে আপনাকে ঠকাতে পারেন, আমাকে ঠকাতে পারেন, আরও 10 জনকে ঠকাতে পারেন, আরও 100 জনকে ঠকাতে পারেন, কিন্তু আপনি আপনার অন্তরাত্মাকে ঠকাতে পারবেন না, পরমেশ্বর ভগবানকে ঠকাতে পারবেন না। ঠিক একইভাবে যা ভগবান বলেছে সেটাই চিরন্তন সত্য। আর ধীরে ধীরে যত রিসার্চ বেরোচ্ছে, সবই একাদশীকে সাপোর্ট করে বেরোচ্ছে। আরও একটি রিসার্চ রিপোর্ট দেখতে চেয়ে সেখানে খুব ভালো লাগলো যে আমাদের এই যে প্ল্যানেটে বা এই পৃথিবীতে সবথেকে বেশি এয়ার প্রেশার বা বায়ুর চাপ থাকে অমাবস্যা বা পূর্ণিমার দিন, হিউজ প্রেশার থাকে, এবং আমরা এই হিউজ প্রেশারের ভিতর দিয়ে আমাদের জীবনকে অমাবস্যা বা পূর্ণিমার সময়ও পরিচালিত করতে হয়। তো এটি দেখা গেছে প্রাকৃতিক যে জোয়ার ভাটা, এটাও কিন্তু সাধারণত অমাবস্যা পূর্ণিমায় বাড়ে প্রেশারের কারণে।
দেখবেন যাদের বাতের রোগ আছে বা শরীরের যন্ত্রণা ব্যথা আছে তাদের অমাবস্যা পূর্ণিমায় বাড়ে। কেন বাড়ে? যেমন ব্যথা জায়গায় যদি কেউ চাপ দেয় তাহলে ব্যথা আসে। তো শরীরে ব্যথা আছে, অন্য অন্য দিনগুলি দেখবেন সে মোটামুটি সারভাইভ করছে, অতটা প্রবলেম নেই। কিন্তু অমাবস্যা পূর্ণিমায় কোনো জায়গায় ধাক্কা না খেয়েও তার যন্ত্রণাটি একটু তার কাছে এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এর পিছনে কারণ কি? আপনি হয়তো দেখছেন না এরকম চাপ দিচ্ছে কেউ, কিন্তু অ্যাকচুয়ালি বায়ু ওখানে চাপ দিচ্ছে। বায়ুর প্রেসারে ওই ব্যথা জায়গায় আরও বেশি ব্যথা লাগছে। ব্যথা জায়গায় এমনি এমনি ব্যথা খুব রেয়ার কেস, ব্যথা জায়গায় বিভিন্ন ধরনের রোগের কারণে ব্যথা জায়গা। কিন্তু ব্যথা জায়গা যদি আপনি ইজি রাখতে পারেন তাহলে ব্যথাটাকে কিছুটা সাময়িক আপনি সহ্য সীমার ভিতরে রাখতে পারবেন। কিন্তু অমাবস্যা পূর্ণিমায় সেটি রাখা যায় না। কারণ কি? হাতে কেটে গেল বা হাতে কোনো জায়গায় আপনার আঘাত লেগেছে, সেখানে আপনি এরকম আস্তে করে রেখে দিয়েছেন, কোনো ব্যথা নেই, ঠিক আছে। কেউ ধরতে গেলে ইস হে কৃষ্ণ। ঠিক একইভাবে কেউ টাচ করেছে বা কেউ আঘাত করেছে বা কেউ প্রেশার দিয়েছে, সে কারণে আপনার আজকে ব্যথাটা বাড়লো। ঠিক একইভাবে অমাবস্যা পূর্ণিমায় বায়ুর প্রেশার, এয়ার প্রেশার আপনাকে চাপ দিচ্ছে। এই এয়ার প্রেশার চাপের কারণে আপনার ব্যথা জায়গা আরও বেশি ব্যথা লাগছে, অনুভব হচ্ছে। এটা সায়েন্সটা বুঝতে হবে। তো যাই হোক, অমাবস্যা পূর্ণিমায় এয়ার প্রেশার খুব বেশি থাকে। আর কি থাকে? এটি আপনার খুব রুক্ষ টাইপের থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে আর কি। আর এর পরে যে দিনগুলি, সে দিনগুলিকে দেখা গিয়েছে সাধারণত কি হয়, এই যে জোয়ার ভাটার যে স্তর সেটা অনেকটা শান্ত থাকে, এতটা পরিমাণে অশান্ত হয়ে ওঠে না। এর পিছনে কারণ কি? কারণ অন্যান্য দিন বায়ুর প্রেশার কম থাকে, বায়ুর যে চাপ সেটি কম থাকে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার উপরে সায়েন্টিস্টরা বিচার করেছে এবং তারা একাদশীকে দুইভাবে ব্যাখ্যা করেছে। প্রথমে বিজ্ঞানীদের সাথে বিজ্ঞানীদের মতে আমরা যে খাবার খাই সেই খাবারটি মস্তিষ্কে পৌঁছাতে, সেই খাবার থেকে যে ব্লাড বা আমাদের নিউট্রিশন যাবে সেটা অ্যাভারেজ যেতে 3 থেকে 4 দিন সময় লাগে। আমরা যে খাবার খাই সেই খাবারের নিউট্রিশনটা ব্রেন অবধি যেতে 3 থেকে 4 দিন সময় লাগে। এটা সায়েন্সের কথা, এর থেকে ডিপ সায়েন্স আমি বোঝাতে পারবো না, যেটা পেয়েছি অ্যাজ ইট ইজ আপনাদেরকে বলছি। যারা রিসার্চ করতে চান গুগলে বড় বড় সায়েন্টিস্টদের রিসার্চ রিপোর্ট আছে, আপনি রিসার্চ করে দেখতে পারেন। তো 3 থেকে 4 দিন লাগে। এখন আমরা যদি একাদশীর দিন হালকা খাবার খাই অথবা উপবাস থাকি, সেটি আমাদের মস্তিষ্কেও পৌঁছাতে কতদিন সময় লাগবে? 3-4 দিন। অর্থাৎ অমাবস্যা পূর্ণিমাতে একইভাবে এরা পৌঁছাবে। তা অমাবস্যা পূর্ণিমাতে এরা পৌঁছাবে মানে কি? এরা তেমন কোনো নিউট্রিশন নিয়ে যাবে না। আর এর ফলে কি হচ্ছে, এই উভয় দিনে পৃথিবীর যে বায়ুর চাপ সর্বাধিক হয়, ফলে আমাদের চিন্তা প্রক্রিয়া সহ সব কিছুতে একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। যেহেতু একটা এক্সট্রা প্রেশার নিয়ে আমাদের বডিকে সারভাইভ করতে হয়, তো আমাদের ব্রেনকে যদি আবার তার নিজের কার্যক্রম হিউজ অবস্থায় করতে হয়, তাহলে তার জন্য একটা প্রেশার ক্রিয়েট হয়। তো সেই দিন যদি আমরা খাদ্য কমাতে থাকি, তাহলে অর্থাৎ একাদশীতে যদি আমরা খাদ্য কমাই, তাহলে ওই দিন তার যে নিউট্রিশন, নিউট্রিশনকে বিভিন্ন পলিসির মাধ্যমে সেটাকে কাজে লাগানো, কিভাবে কাজে, এই যে নিউট্রিশন সম্পর্কে চিন্তা বা যে কোনো ধরনের একটা বিষয়, সে একটু ফ্রি থাকে। যদি আমরা একাদশীতে
উপবাস করি বা কম খাদ্য খাই, তার প্রভাব আমাদের মস্তিষ্কে যেতে 3-4 দিন, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমার দিন ব্রেনটা অনেকটা ফ্রি থাকে। আর ফ্রি থাকার ফলে কী হচ্ছে, বডিকে ওই এক্সট্রিম প্রেশার থেকে আমাদের বডিকে সারভাইভ করার জন্য তার একটা ভালো সুযোগ চলে আসে। সে চিন্তা ভাবনা করতে পারে আমি কিভাবে ডিজাইন করলে আমার শরীরকে আরও বেশি সুন্দর করতে পারবো, আরও বেশি ভালো করে রাখতে পারবো। তো এর ফলে কি হয়, আমাদের শরীরের যে বিপদগামী যে কার্যকলাপে লিপ্ত হওয়ার যে সম্ভাবনা সেটা ন্যূনতম হয়ে যায়, এই জন্য একাদশী বা একাদশীর দিন উপবাস করলে আপনার শরীর অমাবস্যা পূর্ণিমার জন্য ফিট থাকে। একাদশী করলে বা একাদশীর দিন আপনি যদি উপবাস করেন, ধর্মীয়ভাবে না হলেও যদি আপনি উপবাস করেন, সেক্ষেত্রে আপনার শরীর অমাবস্যা পূর্ণিমায় যে প্রেশার পাবে সে তার হাত থেকে বাঁচাতে পারবে। যত ধরনের প্রবলেম হওয়ার কথা সেই প্রবলেমের হাত থেকে বাঁচাতে পারবে। এই জন্য উপবাস করা উচিত। 2 নম্বর, দুটো পন্থা বলেছিলাম, 2 নম্বর পন্থা, একাদশীর উপবাসের আরেকটি বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা এখানে আমরা পাচ্ছি। অন্য যে কোনো দিনের তুলনায় একাদশীর দিন বায়ু চাপ সব থেকে কম থাকে। যে 15টা দিন, এই 15 দিনের ভিতরে সব থেকে বেশি থাকে অমাবস্যা পূর্ণিমায়, কিন্তু একাদশীতে সব থেকে কম থাকে। অন্য দিন থাকে কম বেশি, কিন্তু সব থেকে কম থাকে একাদশীর দিন। তো এটি উপবাস এবং আমাদের ডাইজেস্ট সিস্টেমকে পরিষ্কার করার সর্বোত্তম একটি সময়। আমরা উপবাসও করতে পারি এবং আমাদের ডাইজেস্ট সিস্টেমকে পরিষ্কার করার একটা ভালো একটা সময় থাকে। কারণ দেখুন, আপনি যদি এক্সট্রা প্রেশারে না থাকেন, তাহলে আপনি যদি ফ্রি থাকেন, তাহলে আপনি একটু কী করতে পারেন, ধরুন আপনার একদিন ছুটি হলো, তো আপনি আপনার সাইকেলটাকে একটু ঠিকঠাক করে মেরামত করতে পারেন, একটু তেল দিয়ে নিতে পারেন, কোনো জায়গায় কিছু একটু হয়েছে সেটাকে আবার ঠিক করে নিতে পারেন। কিন্তু আপনি যদি আপনার দৈনন্দিন কাজে রেগুলার একই অ্যাক্টিভিটির সাথে, তো আপনি সময় পাবেন না, আপনার জামা কাপড় পরিষ্কারের সময় পাবেন না, সেটাকে আয়রন করার সময় পাবেন না, আপনি হেয়ার কাটিংয়ের সময় পাবেন না। যবে আপনি একটু ছুটি পাবেন, একটু ফ্রি হবেন, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবন থেকে একটু ফ্রি হবেন, তখন আপনি দেখবেন যে আপনার কোন কোন জায়গায় এই কাজগুলি করা হয়নি বা কোথায় কোথায় প্রবলেম হয়ে আছে। সেই প্রবলেমগুলো, ঘরটা হয়তো গোছানো হয়নি, সেটা সুন্দরভাবে এক সপ্তাহ পরে সুন্দর, এটি একটা বিষয়। অনেক দিন ধরে আপনারা কোথাও বেড়াতে যাননি, একটু ছুটি পেলে সেখানে বেড়াতে যেতে পারবেন। তো এই যে ছুটির একটা ব্যাপার, এই 15 দিনের ভিতরে সব থেকে কম প্রেশার থাকে একাদশীর দিন। এই একাদশীর দিন এক্সট্রা প্রেশার না থাকার কারণে ওই সময় আমাদের বডি তার দৈনন্দিন কার্যক্রম করতে যেয়ে যদি কোথাও কিছু ড্যামেজ হচ্ছে, কোথাও কিছু প্রবলেম হচ্ছে, সে ওই দিন যেহেতু বাইরে থেকে প্রেশার নেই, ও নিজেকে নিজে সিস্টেম আপডেট করে। আমাদের মোবাইলে এটা খুব সুন্দর কথা, সিস্টেম আপডেট, এই উদাহরণটা আমরা দিতে পারি। তো ওই একাদশীর দিন আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমাদের বডি আপনা আপনি আপডেট করতে পারে। তো এখন আপডেট করতে গেলে কি হবে, তার এই দিকে সব থেকে বেশি ধ্যান দিতে হবে। আর সেই সময় যদি আমি কম খাই, তাহলে কি হবে, যখন আমরা প্রচুর পরিমাণে খাবো আবার রেগুলারের মতো, তখন আমার ওই খাদ্যকে পরিপাক করার জন্য তো ওই দিকে মনোযোগ দিতে হবে। আর সব থেকে বেশি প্রবলেম কি, যখন আমরা খাবার খাই, তখন কিন্তু সমস্ত জায়গার ওই রক্ত, এরা হচ্ছে মেসেঞ্জার সেল, তো এরা আমাদের পাকস্থলীতে চলে আসে, কারণ সেখান থেকে নিউট্রিশন নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে। আবার এটা একটা বিষয়, যদি আমরা ওই দিন লাইট খাই অথবা উপবাস করি, লাইট আবার ভাববেন না যে টর্চ লাইট বা বাল্ব, এরকম না, হালকা খাবার খাই। যদি আমরা হালকা খাবার খাই, তাহলে আমাদের বডি ওখানে কম মনোযোগ দিয়ে আমাদের শরীরে অন্যান্য যেসব জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই সব জায়গাগুলো কিভাবে ঠিক করা যায় সে ঠিক করতে মনোনিবেশ করতে পারে। আর এটাকে বলা হয় অটো হিলিং সিস্টেম। তো এই অটো হিলিং সিস্টেমও ওপেন হয়ে যায়। এই জন্য আমাদের কি করা উচিত,
একাদশীর দিন উপবাস করা উচিত। তাহলে আমরা 3টা পথ দেখলাম, যে 3টা পথ সায়েন্টিস্টরা বলছে, যদিও আবারও বলছি যে তারা একাদশী শব্দ ব্যবহার করছে না, তারা উপবাস বা ফাস্টিং শব্দ ব্যবহার করছে বিদেশি ভাষায়, যে আপনি না খেয়ে থাকুন অথবা রেগুলার যেমন খান আপনি তার থেকে খুব কম পরিমাণে খান, তাহলেও আপনার এই কার্যক্রম চলতে থাকবে। তো এখন আমরা দেখলাম বিজ্ঞানভিত্তিক ভাবে আমাদের অবশ্যই প্রত্যেকেরই নিজের, কমসে কম যারা শরীরটাকে ভালোবাসেন, কমসে কম এটুক তো আশা করাই যে আপনি আপনার শরীরকে ভালোবাসেন। তো যারা শরীরকে ভালোবাসেন তারা একাদশী দিন উপবাস থাকবেন। হ্যাঁ, এখন আমরা দেখব যে শাস্ত্রগতভাবে আমাদের শাস্ত্রে একাদশী কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো যেহেতু এটি শাস্ত্র মানে কি, পাপ পুণ্যের বিষয় থাকবে, এভাবে আমাদের শাস্ত্র ডেভেলপ করা। তো মূল বিষয় হচ্ছে যে আমরা যে একাদশী থাকছি এটি ভক্তির কারণে, ভক্তি ডেভেলপমেন্টের জন্য। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় ভক্তি। বুঝতে পেরেছেন? সবথেকে সহজ উপায় হচ্ছে ভক্তি করা। আরও অনেক উপায় আছে ভগবানকে জানার, যেমন অষ্টাঙ্গ যোগ আছে, ধ্যান আছে। তো সবথেকে সহজ উপায়, যেমন এই বর্তমান সময় যদি আপনি রোদ, গ্রীষ্ম, বর্ষা বা প্রতিকূল পরিবেশে আপনি চুপচাপ করে বসে থাকেন হিমালয়ের মতো জায়গায়, তো এটা কৃচ্ছ সাধন, অনেক কঠিন একটি কাজ। কিন্তু এর মাধ্যমে জানতে পারবেন এমন নয়, জানতে পারবেন কিন্তু কঠিন। কিন্তু ভক্তি পন্থাটি খুব সহজ। শাস্ত্রে 64টি ভক্তাঙ্গের কথা বলা আছে, 64 প্রকার। আর এর ভিতরে 9টি শ্রেষ্ঠ। একটা হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির পরে, এটা তো গেল নববিধা ভক্তি বলা হয়। আর এর পরে 10ম যে স্থান সেটি হচ্ছে একাদশীর। নববিধা ভক্তির পরেই হচ্ছে একাদশীর স্থান। একাদশী পালনের কথা বিভিন্ন পুরাণে, শাস্ত্রে প্রচুর পরিমাণে উল্লেখ আছে, প্রচুর পরিমাণে। যদি আপনারা চান বিভিন্ন পুরাণ আপনারা পড়তে পারেন। তো এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, কারণ একাদশীটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সবথেকে প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে বেশি খুশি হন যদি কেউ একাদশী ব্রত পালন করে। সেজন্য একাদশী ব্রত সমস্ত পাপ নাশক, সর্বসৌভাগ্য এবং কৃষ্ণের প্রীতিবিধান করে। আপনার সমস্ত সৌভাগ্য প্রদান করবে এই একাদশী ব্রত। এমনকি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি একটা কিছু করে খুশি করতে চান, তাহলে একাদশী ব্রত করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। শাস্ত্রে বলা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেরই একাদশী পালন করা উচিত। এমনকি আমাদের সমাজে এমন আছে না বিধবারাই শুধু একাদশী করবে, সধবা করবে না, কিন্তু শাস্ত্রের নির্দেশ কিন্তু এরকম নয়। শাস্ত্রে বলছে বিধবা সধবা সকলেই একাদশী পালন করবে। শুধু তাই নয়, জীবনে যদি সংকটপূর্ণ কোনো সময় আসে, তারপরে পিতৃমাতৃ বিয়োগজনিত যে অশৌচ ব্যবস্থা আছে, তখনও পর্যন্ত একাদশী ত্যাগ করা উচিত নয়। এমনকি আরও কঠিনভাবে বলা হচ্ছে একাদশীর দিন যদি কারো শ্রাদ্ধ কর্ম পড়ে, তাহলে শ্রাদ্ধ কর্ম করলেও যে খাদ্য প্রদানের, শ্রাদ্ধের পরে যে বৈষ্ণব সেবা বা বিভিন্ন ধরনের খাদ্য প্রদানের, অন্নদানের যে ব্যবস্থা রয়েছে, সেটি যেন একাদশীর দিন না করে দ্বাদশীতে ট্রান্সফার করা হয়। ক্রিয়াকর্ম একাদশীর দিন করেন, কিন্তু দ্বাদশীতে মানুষকে খাওয়াতে হবে। এটি হচ্ছে শাস্ত্রের কঠোর নির্দেশ। অর্থাৎ একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ মনুষ্য সমাজের জন্য।
এবং এই ব্রত অনেকে দেখি পালন করতে চাইছে না, কিন্তু ভগবান কৃষ্ণ গীতাতে স্পষ্ট করে বলেছেন, যজ্ঞ দান তপকর্ম ন তেজ্যম কার্যম এব তৎ, যজ্ঞ দানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান এবং কর্ম, হ্যাঁ, যজ্ঞ দান তপ, এই কর্ম কখনোই ত্যাগ করা উচিত না। আর এই যজ্ঞ দান আর তপস্যা এটা মনীষীকে পর্যন্ত পবিত্র করে। তো এই ব্রত তপস্যার ভিতরে পড়ে। কোনো রকম এক্সকিউজ দেখিয়ে, কোনো রকম আপনি কোনো কিছু একটা বলে আপনি কখনোই এই ব্রত ভাঙার চেষ্টা করবেন না, কোনো কাজ চলবে না। যেমন পরীক্ষার সামনে আপনার সন্তানের যদি জ্বরও হয়, না আমার জ্বর হয়েছে, স্কুল চলাকালীন জ্বর হয়েছে যাব না, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এরকম কথা বলবে না। পরীক্ষার সময় মা বাবা ধরে নিয়ে তারপরে পরীক্ষার হলে বসিয়ে দেবে। ঠিক ঠিক একইভাবে ধর্মের ক্ষেত্রে, তপস্যার ক্ষেত্রে তিনটি জায়গায় কোনো ছাড় নেই। একটা হচ্ছে যজ্ঞ, যজ্ঞ করতে কেউ কখনো অবহেলা করবেন না। 2, দান করতে অবহেলা করবেন না। 3, তপস্যা করতে অবহেলা করবেন না। আর আরও বলা হচ্ছে এই যে দুর্লভ, সুদুর্লভম ইদম, এই যে সুদুর্লভ মনুষ্য জীবন লাভ করেও যারা এই ব্রত পালন করে না, তারা কষ্টে দুঃখে এই 84 লক্ষ যে প্রজাতি শুধু ভ্রমণ করতেই থাকবে, করতেই থাকবে। কখনো মানুষ, কখনো গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, মাছ, গাছ, হাঁস, পশু পাখি, কি হবে, চলতেই থাকবে রিসাইকেল। তাই এখান থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। এখন অনেকে এরকম বলে অহংকার বশত, না এইসব বাদ দাও, একাদশী অহংকার বশত কেউ যদি একাদশী ব্রত সম্পর্কে ত্যাগ করতে বলে, তাহলে সে অবশ্যই কোথায় যাবে জানেন? যমালয়ে যাবে, অশেষ যম যন্ত্রণা ভোগ করবে। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ করে সে জীবিত হয়েও মৃতের সমান। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, যদি কেউ একাদশীকে মানে হচ্ছে কি বলে তুচ্ছ করছে, এই ব্রতকে তুচ্ছ করছে, তো ব্যক্তি আপনি দেখছেন হাঁটতে চলছে, কিন্তু শাস্ত্র বলছে ও মৃত মানুষ, ও কোনো মানুষই নয়। এত কঠিনভাবে বলা হচ্ছে একাদশী থাকার ব্যাপারে। যদি কেউ বলে একাদশী ব্রত পালনের দরকার কি, সে কুম্ভীপাক নরকে যাবে। আছে না অনেকে বিদগ্ধ মূর্খ পণ্ডিত, যারা শাস্ত্র সম্পর্কে জানে না, শাস্ত্র সম্পর্কে আওড়াতে থাকে, দগ্ধ হয়ে গিয়েছে, আর কিছু নেই, ছাই, বিদগ্ধ। তো এই সকল ব্যক্তিরা, আপনি যে সেক্টরে এক্সপার্ট সেই সেক্টরে বলুন না, কেউ কিছু বলছে না, কিন্তু আপনি ধর্মে এক্সপার্ট নন, ধর্ম বিষয়ে কথা বলেন না। আমাদের একটাই, আমরা সবসময় একটা কথা বলি, আপনি আপনার সেক্টরে এক্সপার্ট, আমরা মানছি, আপনি আপনার বিষয়ে কথা বলুন। ধর্মীয় বিষয়ে আপনি কথা শুনুন, প্রথমে আপনি কথা শুনুন। এর আগে অনেক জায়গায় অনেকভাবে বলা হয়েছে, আর এটাই গুরু পরম্পরার শিক্ষা। আপনি হতে পারেন ডাক্তার, কিন্তু এর মানে এই তো না যে আপনি গীতার উপরে এক্সপার্ট। গীতার উপরে এক্সপার্ট হলে অবশ্যই আমরাও শুনবো। তার জন্য কি আপনি যেভাবে ডাক্তারি শিখেছেন, আপনার একজন ডাক্তারি কলেজে অ্যাডমিশন নিয়েছেন, কোনো একটা ডাক্তার টিচারের তত্ত্বাবধানে ডাক্তারি পড়াশোনা করেছেন, পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ধর্ম শিক্ষার ক্ষেত্রেও একই। ইসকন তো সেইভাবেই শেখাচ্ছে। প্রথমেই যাচ্ছেন আপনার কাছে, আর যেই বলছেন আসো তোমাকে আমরা দীক্ষা দিয়ে দেবো। আপনাদেরকে কখনো এরকম বলছে না, আমাদেরকেও বলেনি। শিখুন, জানুন, ভক্ত পরম্পরা এগুলো শিখতে হবে, তবে দেখবেন আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। যারা এটা বলছে যে একাদশী পালনের দরকার কি, সে শিক্ষিত হোক না মূর্খ হোক, প্রকৃতপক্ষে সে মূর্খ, আর তার জায়গা ভগবানের জন্য, ভগবানের পক্ষ থেকে সুন্দর একটি কুম্ভীপাক নরক, কুম্ভীপাক নরকে যেতে হবে।
সেখানে তেলের কড়াই, পাক মানে রান্না করা হবে আর কি। এখন অনেকে বলবে যে ঠিক আছে একাদশী করব, কিন্তু কি কি খাওয়া যাবে না আছে না? তো তার উত্তর হচ্ছে একাদশী তিথিতে আপনি ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, ভালো করে মনে রাখেন 5টা জিনিস খাবেন না। আচ্ছা খাওয়ার বিষয় ছেড়ে দিই, সিরিয়ালি বলি, তাহলে আবার পরে পেছ লেগে। তো এই 5টা জিনিস নিষেধ। হ্যাঁ, কেন? আসলে একাদশী যে তিথি, সমস্ত পাপ, যেদিন ভগবান এই সমস্ত ব্রহ্মাণ্ড তৈরি করে না, সেদিন পাপ পুরুষও তৈরি করেছিল। পাপ পুরুষের যে স্থান দিয়েছিল থাকার, সেটা একাদশীর তিথিতে 5টা শস্যের ভিতরে আমাদের শাস্ত্র মতে। আপনি যদি না মানেন, হরে কৃষ্ণ, আপনার সাথে কোনো তর্ক বিতর্ক নেই। আমাদের শাস্ত্রকে আমরা বিশ্বাস করি, আমরা এটাকে মেনে নিয়েছি। তো যেদিন সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই দিন পাপপুরুষ সৃষ্টি হয়েছে। পাপপুরুষ থাকার জন্য প্রত্যেক ব্রহ্মাণ্ডে যে একাদশী, বলবেন তাহলে 15 দিন এখানে থাকলো, 15 দিন পরে প্রভু কোথায় থাকে বলতে পারে কি না? এটা তো সিম্পল কোশ্চেন, বাচ্চারাও জানে। ঠিক আছে, প্রভু পাপপুরুষ তো তৈরি করেছেন, তো পাপপুরুষ 15 দিন অন্তর একাদশী, এই একাদশীতে না হয় থাকলো, কিন্তু বাকি সময় পাপপুরুষ কোথায় থাকে, কোন প্ল্যানেটে থাকে? অ্যাকচুয়ালি এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। যেমন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, সমুদ্রে যেভাবে বুদবুদ তৈরি হয়, ওই রকম ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, আবার টুপ করে ফেটে যাচ্ছে, ওই রকম ব্রহ্মাণ্ড ফেটে যাচ্ছে, অর্থাৎ ব্রহ্মাণ্ড আবার ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই প্রক্রিয়ায় আমাদের সিস্টেম অনুযায়ী মিলিয়ন 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 কোটি বৎসর চলে যাচ্ছে, আমরা গুণে শেষ করতে পারবো না, কিন্তু তারও হিসাব আমাদের শাস্ত্রে আছে, কবে ধ্বংস হবে, কবে কি হবে। যাই হোক, এরকম প্রত্যেক ব্রহ্মাণ্ডে যখন যখন একাদশী আসবে, তখন সেই ব্রহ্মাণ্ডের একাদশী, তা যে ব্রহ্মাণ্ড, কারো ব্রহ্মাণ্ড। ঠিক আছে, অনেকে আছে না যারা কোটিপতি, আমেরিকায় ব্রেকফাস্ট করছে, তো অস্ট্রেলিয়া যে লাঞ্চ করছে, তারপর হয়তো অন্য কোনো একটা বড় দেশে সিঙ্গাপুরে যে ডিনার করছে, হতে পারে না? ঠিক একইভাবে আমাদের দেশে যেহেতু এরকম এই মর্তলোকে হয়, তাহলে ওখানেও হতে পারে, কারণ তারা আমাদের থেকে উন্নত। এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে যাওয়া আমাদের জন্য কষ্টকর, যদিও আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের এখানে একটা আলাদা আলোচনা, কসমোলজির আলোচনা, যদি কখনো সুযোগ পাই করব। আমাদের এখানে টানেল রয়েছে, অদৃশ্যমান লিফট, পা দেওয়ার সাথে তো চুপ চলে যাবেন আপনি সেই লোকে, কিন্তু যারা জানে না তারা জানে না। তো যে কী বলছিলাম, যে সমস্ত পাপ এই একাদশীর দিন আমাদের 5টা শস্যের ভিতরে থাকে। তো শারীরিক শক্তি সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রত আপনারা 3 বা 4 ভাবে করতে পারেন। একেবারে সিরিয়ালি বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। প্রথম ক্যাটাগরিতে রয়েছে সবথেকে ফার্স্ট ক্লাস ডেভোটিস, একেবারে খুব উচ্চ স্তরের প্রথম শ্রেণীর ভক্ত, যারা সম্পূর্ণ নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ করে না। জল মানে কোনো এনি কাইন্ড অফ লিকুইড, বলবো ঠিক আছে প্রভু জল খাবো না, দুধ খেতে পারবো। যারা ওই স্তরে, তারা জলও খাবে না, দুধও খাবে না, শরবতও খাবে না। জল মানে হচ্ছে তরল জাতীয় পদার্থ, তারা খাবে না, জলও খাবে না, নির্জলা, সম্পূর্ণ জল। তো যারা এটা না পারে, সেকেন্ড ক্লাস টিকিট কাটবে। সেকেন্ড ক্লাসে কি, ওখানে সজলা, অর্থাৎ যেখানে জল খেতে পারছিলেন না, এখানে আপনি জলের পারমিশন পাবেন। ও তাহলে সারাদিন কি জল খাবো না, শরবত করে খাবেন, দুধ খাবেন, জুস খাবেন, ফলের জুস, আপনি বিভিন্ন ধরনের জুস আছে না, লেবুর জুস, তারপরে কত কি পাওয়া যায় মনে পড়ছে না। যাই হোক, জুস করে খেতে পারেন, ফলের জুস আপনি খেতে পারবেন জুস করে। এটাকে গেল সজলা। না প্রভু
আমরা বাঙালি মানুষ শুধু এই লিকুইড খেয়ে আমাদের হবে না, আমাদের পেটটা একটু টাইট হওয়া চাই, দাঁতে একটু কাটা চাই। তো ঠিক আছে, তার জন্য সফলা কি ফল খাবেন। বিভিন্ন ধরনের ফল আছে। ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে তারা তো ফলের কোলে জন্ম হয়েছে। যেখানে ইচ্ছা যেমন ইচ্ছা আপনি ফল খেতেই পারেন, বহুত ধরনের ফল আছে। আরবে জন্ম হলে তখন একটা সমস্যা। যদি কেউ বলে প্রভু ফল খেয়েও হবে না, সেই ক্ষেত্রে একটু রুটি খাওয়া যাবে নাকি? না, বলা হচ্ছে যারা ফল খেয়েও পারবে না তাদের জন্য বলা হচ্ছে ঠিক আছে বাবা, তুমি 5টা জিনিস বন্ধ করো। 1 ধানের তৈরি সমস্ত জিনিস বন্ধ করো। 2 গমের তৈরি সমস্ত জিনিস বন্ধ করো। 3 ভুট্টার তৈরি সমস্ত জিনিস বন্ধ করো। তারপরে ডালের তৈরি সমস্ত জিনিস বন্ধ। এই ডালের ক্ষেত্রে একটা কিন্তু ভেদ আছে, মানে ভেদ না, ব্রড এক্সপ্লেনেশন বলা হয়, বিস্তারিত আলোচনা। সেটি কি, বিশেষ আমরা যারা বাংলায় আমাদের জন্ম, আমাদের ঘরে দেখবেন সিমের বিচি দিয়ে ডাল তৈরি করে মা কাকিরা। সুতরাং ওই দিন সিম সবজি হিসেবে খেলেও একাদশীতে আপনি সিম খেতে পারবেন না। বরবটির বিচি ডাল হিসেবে পরিগণিত হয়, মাঝে মাঝে দেখবেন করে। আমি জানি না শহরের মানুষ এটা খায় কিনা, জানে কিনা, আমরা খেয়েছি জানি। তারপরে এরকম বিভিন্ন ধরনের বীজ জাতীয় যেগুলো আছে, যা দিয়ে ডাল বা একক বীজ দিয়েই সবজি রান্না করা যায়, সেই ক্ষেত্রে সেটি কিন্তু ওই সবজিটা আপনি একাদশীর দিন ব্যবহার করতে পারবেন না। তো সিম, বরবটি এই টাইপের বর্জনীয়। ডাল গেল। আরেকটি হচ্ছে সরিষা মানে হচ্ছে আপনার ধরুন সরিষার তেল, রিফাইন তেল, এরকম অনেক আছে। সবথেকে ভালো ঘি ব্যবহার করুন। অথবা বাদাম তেল ব্যবহার করুন। যদি এরকম আপনাদের মনে প্রশ্ন জাগে বাদাম তেল পিওর পাবো কোথায়, ঠিক আছে, বাদাম ভেজে ভালো করে ম্যাশ করে নিন, মিক্সিতে দিয়ে দেখবেন ওটা দিলেই বাদামের ফ্লেভার এবং তেলের ব্যাপারটা ও ম্যানেজ করে নেবে, এটা ওর কাছে ছেড়ে দিন। তো এই 5টা জিনিস হ্যাঁ আপনারা খাবেন না। আর যেটা খাবারের সেটা তো অনেক কিছু রয়েছে, 5টা বাদে সবই খাবারের, আপনারা খাবেন। তো গেল অন্য আরেক ধরনের ব্যক্তি। আচ্ছা, এটা তো আমরা আলোচনা করলাম। তো আপনারা পঞ্চশস্য বাদ দিয়ে যা যা আছে সেগুলি আপনারা গ্রহণ করবেন। এবার শাস্ত্রে আরও সুন্দরভাবে বলা আছে, বিশেষ করে স্কন্দ পুরাণের উদ্ধৃতি দিয়ে বলছে, জীব গোস্বামী বলছে, যিনি একাদশী, এই যে এতক্ষণ জানার পরেও যদি আপনি একাদশী ব্রত থাকতে না চান, তো বলছে একাদশী তিথিতে যারা এই পঞ্চশস্য গ্রহণ করে, কি কি, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, মুখস্থ করে দিলাম। তো এই 5টা জিনিস যারা গ্রহণ করে তারা পিতৃহত্যাজনিত, মাতৃহত্যাজনিত, ভগ্নী মানে বোন হত্যাজনিত, ভ্রাতা হত্যা বা ভাই হত্যাজনিত যে পাপ সেটি পায়। এমনকি ব্রাহ্মণ হত্যাজনিত বা ব্রহ্ম হত্যাজনিত যে পাপ সেটিও পায়। একবার চিন্তা করে দেখেছেন? শুধু একটু জিভে ঠেকাবেন, তার জন্য কত বড় পাপ নিতে হবে। আর এইসব পাপের ফল অনেক বৃহৎ, কল্পনাও করতে পারবেন না আপনি।
কত হাজার বছর ধরে। তো সেই জন্য আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করি, দেখুন এটা বৈষ্ণবিজমের বিষয় নয়, এটা ইস্কনের বা গৌরীয় মঠের বিষয় নয়, এটা শাস্ত্রের বিষয়। আপনি যে ধর্মে থাকবেন সেই ধর্মের শাস্ত্রকে মানতে হবে। আর সনাতন ধর্ম আপনারা জানেন ইউনিভার্সাল ধর্ম। বাকি যারা যেটা বলছে ওরা কীভাবে বলছে ওটা ওদের কাছে ছেড়ে দিন, বিতর্ক করে লাভ নেই। কিন্তু সনাতন ধর্ম সৃষ্টির আদি থেকে সৃষ্টির শেষ অবধি থাকবে। অনেক অত্যাচার চলেছে সনাতন ধর্মের উপরে, কিচ্ছু হয়নি, আজ অবধি টিকে আছে। আর এখন তো উত্তর বাড়ছে। তো এর পিছনে যদি সেরকম ধরে ব্যাকআপ না থাকতো, স্ট্রং সাপোর্ট না থাকতো, মুঘলরা, সুলতানরা, ব্রিটিশরা কি না করেছে আমাদের এই ধর্মকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, পেরেছে কি? কেন পারেনি? নিশ্চয়ই যেমন আপনি একজন ব্যক্তির সাথে, ব্যক্তির সাথে আপনি লিগ্যাল হওয়া সত্ত্বেও আপনি কেস বা ফাইট করে আপনি পারছেন না, কোর্ট ফাইট করে পারছেন, এর পিছনে কারণ কি? যার সাথে করছেন তার পিছনে অনেক বড় ব্যাকআপ রয়েছে, সেটা আপনার নেই। আমাদের সনাতন ধর্মের পিছনে অনেক বড় স্ট্রং সাপোর্ট রয়েছে, অর্থাৎ এটি সৃষ্টির পরম সত্য ধর্ম। সৃষ্টিকর্তা স্বয়ং তাকে রক্ষা করছে। আমি আপনি যত যাই করি কোনো কিছুতে কোনো বুদ্ধি খাটবে না, সেজন্য ধর্মকে মেনে নিন। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে দিই, কারণ এটা আপনাদের বিভ্রান্ত করতে পারে। সেটি হচ্ছে, অনেকে বলে পুরীতে তো প্রভু একাদশীর দিন অন্নপ্রসাদ খায়। দেখুন, একটু সিম্পলি বুঝুন, প্রত্যেকটা ধামের একটা বিশেষ পাওয়ার আছে। পুরীতে সাধারণত জগন্নাথ উনি প্রতিদিন 56 বার করে ওনার ওখানে ভোগ লাগে। বলা হয়, আমাদের সিনিয়ররা বলেন, পুরীর যারা ব্রাহ্মণ তাদের হাতের জল শুকায়ই না, শুধু ভোগ লাগতে থাকে 56 প্রকারের আইটেম 56 বার ভোগ লাগে। এবং এতটা পরিমাণ লাগে, আনন্দবাজার কখনো শেষ হয় না। তো ওখানে ভগবান খেতে ভালোবাসে। ভগবানের যে জগন্নাথ রূপটি, এটি ইন্দ্রদ্যুম্ন মহারাজের সাথে ভগবানের বিশেষ কথোপকথনের মাধ্যমে রাজা ইন্দ্রদ্যুম্নকে বর প্রদান করলে ইন্দ্রদ্যুম্ন এই কথা বলেছিল যে আপনাকে সবসময় খেতে হবে। তো ভগবান বলছিল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি খাবো। তো ওখানে 56 বার ভোগ লাগে। তো এই কারণে যেহেতু ভগবান খেতে পছন্দ করে, তাই ওখানে কোনো উপবাস নেই, ওদের খাওয়াটাই হচ্ছে উপবাস। আমরা এই যে উপবাস করছি কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য, জগন্নাথের প্রীতি সম্পাদনের জন্য। ভগবানের যে জগন্নাথ রূপ, সেটি হচ্ছে খেলে জগন্নাথ খুশি হয়। ভগবানকে খুশি করারও বিভিন্ন পন্থা আছে। জগন্নাথকে খুশি করতে গেলে জগন্নাথের প্রসাদ বেশি করে খেতে হবে। আপনি যদি রাধা মাধবকে সন্তুষ্ট করতে চান, কৃষ্ণকে, তাহলে অষ্টাঙ্গে মানে পুরো হাত দিয়ে দণ্ডবাদ প্রণাম জানাতে হবে, পূর্ণ সারেন্ডার। আপনি যদি চৈতন্য মহাপ্রভুকে খুশি করতে চান, তাহলে 2 হাত উঁচু করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, তাতে ভগবান খুশি হয়। তো যাই হোক, বিশদ বিষয় আছে। তো যারা পুরীতে জন্মগ্রহণ করেছে, একেবারে বাই বর্ন, মাইগ্রেটেড নয়। পুরীতে অনেকে অনেক জায়গা থেকে যে না, এটা শুধু বাই বর্ন পুরীর তো যারা জন্মগ্রহণ করেছে, ভক্ত, জগন্নাথের ভক্ত, তাদের জন্য এই নিয়ম শিথিল। না পুরীর বাইরে এই নিয়ম চলবে না। বাইরে থেকে কেউ পুরীতে গেলে এই নিয়ম তার উপরে লাগু হবে। বাইবর্ণ, কারণ বাইবর্ণ মানে কি, পূর্ব জীবনে অনেক স্বীকৃতি করে তারপরে এই সকল আত্মা এই শঙ্খক্ষেত্র বা পুরী ধামে জন্মগ্রহণ করেছে। যেভাবে মায়াপুর ধামে ওর ভাব আলাদা, ওই ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, জগন্নাথের প্রতি আকৃষ্ট। মায়াপুরে যারা জন্মগ্রহণ করেছে এরা চৈতন্য মহাপ্রভুর ভাবের প্রতি আকৃষ্ট। বৃন্দাবনে যারা ব্রজবাসীর ঘরে জন্মগ্রহণ করেছে এরা ভগবানের ব্রজবাসী, ওই ভগবানের কৃষ্ণের রূপে আকৃষ্ট। তাই ব্রজের যে ভাব সেটা মায়াপুরে নেই, মায়াপুরের যে ভাব সেটা
পুরীতে চলবে না, পুরীর যে ভাব সেটা মায়াপুরে চলবে না, অন্য কোথাও চলবে না। তো বিষয়টা আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, এবং আমরা আপনাদের কাছে শুধু প্রার্থনাই করতে পারি। দেখুন, বোঝানোর তো অনেকে রয়েছে, কিন্তু আপনারা বুঝবেন তবে তো, এরকম না হয় আপনারা বোঝার চেষ্টা করুন। এবং একাদশীতে উপবাস করার যে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে আপনি বেনিফিটেড। আর একাদশী যদি আপনি পালন না করেন, একাদশীর দিন যদি আপনি রেগুলার যেমন খান এমন যদি খেতে থাকেন, তাহলে আপনি এই জড়জাগতিকভাবেও, অর্থাৎ আপনার শরীর তো নষ্ট করবে, 2 আপনি আধ্যাত্মিকভাবে সম্পূর্ণভাবে অধোগতি প্রাপ্তি করছেন। সুতরাং উভয় দিক থেকে লস করে লাভ নেই। শুধু 5টা শস্য বাদে যদি কেউ এমন হয় না খেয়ে পারেন না, 5টা শস্য বাদ দিয়ে সারাদিন খেতে থাকুন, কলা, আপেল, আঙুর, বেদানা, কি কত কি বলবো, গাজর, আলু দিয়ে বাদাম দিয়ে ঘুগনি করুন, পনির দিয়ে দিন, আরও টেস্টি হবে। এরকম হাজারো প্রকারের খাবার আছে। সাবু খান, সাবুর পাঁপড় খান, কত কি আছে। আমাদের এখানে ছেলেমেয়েরা তো মা বাবাকে শুধু একটাই কথা বলে, একাদশী এই মনে এসে গেছে, মা একাদশী এসে গেছে, 5-6 দিন পর পর বলে। কারণ একাদশী মানে বিশাল একটি একটা আলাদা একটা বিভিন্ন আইটেমের খাবার তারা পছন্দ করেন। তো যেহেতু রেগুলার খুব কম পরিমাণে চলে, এজন্য খুব ছেলেমেয়েরাও খুব মজা করে। তো আপনাদের এই রিসার্চ রিপোর্ট কেমন লেগেছে সে বিষয়ে আপনারা কমেন্ট সেকশনে একটু লিখবেন। হ্যাঁ, আর যদি আপনার সত্যি ভালো লাগে তাহলে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, কথাগুলি যদি যুক্তিযুক্ত হয়, আপনার মনে লাগে, তাহলে এর পরে যে একাদশী আসছে সেই একাদশী তিথিতে আপনি দয়া করে উপবাস করবেন। হরে কৃষ্ণ। আপনাদের একাদশী ব্রত, আগামী একাদশী ব্রত থাকার শুভ কামনা জানিয়ে আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। রাম হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি জয়।